নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 11:44 না 34 ও 34। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এসে যে কালকে মানে ব্যাগ আনপ্যাক করছি। দিদি তো আবার মানে এই ব্যাগটা ছিল দিদির, আর ট্রলিটাও ছিল দিদির। আমাদের যে ঘরে ট্রলি আছে সেগুলো আর বের করে নিয়ে যায়নি। তো দিদি তো আজকে আবার নতুন করে গুছাবে। এখানে আমার জিনিসও আছে, দিদির জিনিসও আছে, আমার জিনিসগুলো আলাদা করে গোছাতে হবে, তাই সকালেই বের করে ফেলেছি। এখন আর গোছাতে পারবো না। এখন যাব যে মাথার মধ্যে একটু কি জানো ওই যে হেয়ার প্যাকটা লাগাবো, লাগিয়ে তারপর বাকি কাজ শুরু করব। আর কালকে আসার পরে মানে আর ভিডিও করা হয়নি, তো কালকের ভিডিওটা না শেষ করেই শুয়ে পড়েছি। আর আজকে ঘুম থেকে উঠে এগুলো তো বেরই করে নিয়েছি। আগে হেয়ার প্যাকটা দিয়ে নিই। আর এই গহনাগুলো আমরা যতগুলো নিয়েছি সবগুলো কাজে লেগেছে, তাই না? এই প্রথমবার মানে এই বছর বলি কি এই প্রথমবার আমরা যা যা গহনা নিয়েছি সব কাজে লেগেছে। এইখানে এই যে এই গহনাগুলো এরকম নিয়েছি দুইটা, তারপর আমার আরো একটা গহনা নিয়েছি, সবগুলো পরা হয়েছে। এক একজন এক একটা পরেছে, কারণ আমার মামাতো বোনরা খুব একটা বেশি সাজে না, তাই ওরাও খুব কাজে লাগিয়েছে। হয়তো ভাইয়ের বিয়ে তো তাই একদিন সেজেছে, অন্য সময় হলে কিন্তু সাজতো না ওরা। আমার এক মামাতো বোন তো যে বড় মামাতো বোন সে তো আর যায়নি বিয়েতে, কারণ ওর একটা ছোট মেয়ে আছে, গেলে খুব জ্বালাতো, কারো কোলে থাকতে চায় না, তাই আর যায়নি। আর ও নিজেও অসুস্থ। হ্যাঁ, নিজে অসুস্থ। বৌভাতের দিন বিকেলে না দুপুরে মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে অসুস্থ হয়ে গেছিল, পরে ভেবেছিল সাজবেই না। ওরা যে একটু ছবি টবি তোলার জন্য সেজে গুজে ছবি তুলে এসেছে। যাই আগে আমি এখন যাবো, হেয়ার প্যাকটা লাগিয়ে আসিনি কি বল। না, অসুস্থ হয়ে যাওয়ার পরে পরে একটু মানে ওই ছবি তোলার জন্যই রেডি টেডি হয়েছে, নাহলে ও বলেছিল রেডিও হবে না। সবাই বলছে একটু সুন্দর শাড়ি টাড়ি পরতে, শাড়ি কিনেছে, সেটা না পরলে কেমন, তাই ও পরেছিল। আর ওকেই সব থেকে বেশি সুন্দর লাগছিল, তাই না? ও কখনো সাজে না, তো হঠাৎ করে সেজেছে আর এত সুন্দর লাগছিল। সবার সঙ্গে ভিডিও করেছিস? সবার সঙ্গে ভিডিও করা হয়নি, কিন্তু সবাই যখন ছবি তুলেছিল তখন মানে আমি কিছু কিছু ভিডিও করেছি। তো এখন দেখা যাক সেই ভিডিওগুলো শেয়ার করবো আস্তে ধীরে ধীরে। ঠিক আছে, চ এবার। সারাদিন তো আমি আর কোনো ভিডিও করিনি। ওই যে তখন যাওয়ার আগে একটু ভিডিও যাওয়ার আগে বলো সেই সকালে গুড মর্নিং জানিয়েছি, তারপরে সারাদিন আর কোনো নাম গন্ধ ছিল না। আমাকে বলতে দে। আর দিদি বিছানা বলে বিছানা গুছাইনি, বিছানাটা যেমন ছিল আমি তেমনই রেখেছি। বিছানাটা এখনো গোছাইনি। আর ফাট্টু ভাই পড়তে এসেছে, ওকে না পড়িয়ে সেই বিকাল 5টা থেকে 5টা না তখন 4:30 বাজে যে আমি খেলাম, খেয়ে দিয়ে উঠে এসতে থেকে খেলাম, উঠতে পারিনি, আমি বসে বসে খাচ্ছি, তখনই ফাট্টু ভাই এসছে। আর এসে থেকেই এখান থেকেই ঘুরছে। আমরা আম দেখলাম, কালকে আমি চলে যাবো তো তাই গাছের আমগুলো একটু দেখে এলাম। এবার তো আমার আম খাওয়া হলো না, তবে হ্যাঁ কালকে যে মামা বাড়ি শোন, আমাকে কথা বলতে দে, আমাকে বলতে দে আগে। মামা বাড়িতে গেলাম পরে অনয় আমার ভাইয়ের ছেলে, ও হচ্ছে আম ভর্তা করেছিল, আয় হায় রে কি মজা। তারপরের দিনও আমি ওকে পাঠিয়েছিলাম আম ভর্তা করে দেওয়া, সেটাও কি মজা, কি যে মজা ছিল গো। অনেকগুলো করেছিল, খাওয়া শেষ হয়ে গেছে, এতগুলো করে আম খেয়ে মানে ভর্তা করেছে, তারপর আমরা এতগুলো করে খেয়েছি। এই যে ফাট্টু, না না এটা পরে বলছি। এই যে মেহেদি, এই যে তারপর আম ভর্তা খাওয়ার পরে আবারও বানিয়েছি, সেটা অনেক টেস্ট হয়েছে। আর ফাট্টু মেহেদি নিয়ে এসেছে, আমি ফাট্টুকে একটু মেহেদি দিয়ে দিয়েছি, পাগল হয়ে গেছে বলে। তার জন্য আসুক, আমাকে বলতে দে মিতা দিদি আসুক, তারপর আমি গালে এটা লাগিয়ে মিতা দিদি আসুক, তারপরে আমরা গিয়ে মেহেদি কিনে নিয়ে আসবো। কেউ কি করেছে আর বাবাকে দিয়ে মেহেদি নিয়ে এসেছে। তারপরে এই যে এই লজেন্সটা কিনেছে, এই লজেন্স একটাই নিয়ে এসেছে, আমাকে দিয়েছে। কেমনটা লাগে একটা লজেন্স আমরা কিভাবে দুইজনে খাই। তারপরে দাদার ঘর থেকে একটা লজেন্স বের করে ওকে দিলাম, ও দাদারটা খেলো, আমি এটা খেলাম। এখন আমরা বাজারে গিয়ে এই লজেন্সটাও কিনে নিয়ে আসবো। আর একটু কাজ আছে, সেই কাজটা করব, তারপরে ফাট্টু ভাইকে পড়াবো না ফাট্টু। আর ওই যে পেছনের অবস্থা আমি গুছাইনি, আমার একদম তারপরে দিদি এসে ব্যাগ প্যাক করতে হবে নাকি, আমার ইচ্ছা করে না ব্যাগ প্যাক, কিন্তু যেতেই হবে না। ফাট্টু ভাই তুই খুশি দিদি চলে যাবে দেখে? না, তাহলে একটু কান্না কর। যদি আমার বাবা শোন, বাবা বলেছে যে বাবার সঙ্গে করে আমাকে নিয়ে আসবে, এই জন্য আমার একটু মনে মনে আমি ভরসা পাচ্ছি, আমার আনন্দ হচ্ছে। কিন্তু আমার ব্যাগ গোছাতে ইচ্ছা না, কারণ কি কালকে বিয়েতে গেলাম, সেখান থেকে এসে ব্যাগটা মাত্র চুল ফাট্টুকে জ্বালাচ্ছে, সেই জিনিসগুলো এখনো আছে ব্যাগের মধ্যে, এখন সেগুলো বের করে আবার নতুন করে গোছানো আমার একদম ইচ্ছে করে না। আর এই যে শিমুল রানী আমাকে ব্রু প্লাক করে দিয়েছে, এটা যে কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে পার্লার, এখন চুপ থাক, এখন আমরা বাজার যাই, বাজার থেকে এসে তারপর কথা বলছি। না এটুকু একটু বলতে দে আমাকে প্লিজ। মানে আমরা যে পার্লারে যাই, পার্লার থেকে যে ব্রু প্লাক করি তাদের থেকে অনেক বেশি সুন্দর করে দিয়েছে। আজকে বকর বকর করে আমার দিনটা এভাবে শেষ হয়ে যাবে, তো এখন বাজার যাই।
এই যে আমরা এগুলো কিনে নিয়ে এসেছি। এই ফাট্টুকে মেহেদি দিয়ে দিয়েছি, হাত ধুয়ে এসেছে। এই এক চকলেট কেনার জন্য আমরা পুরো বাজারটা চক্কর দিয়ে চলে এসেছি। আর কি চকলেট কিনে নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি। টিকটক এগুলো নিয়ে এসেছি, টিকটক মশালা। এটার ভিতর দেখি আচারের মতো, এটা কি চকলেট না আচার বুঝতেই পারছি না। তো এখন এগুলো খাবো। আর এই যে এটা হলো চাটনিগুলো নিয়ে এসেছি, একটা খেয়ে দেখি কেমন খেতে। নে ফাট্টু, তুই একটা খাবি? খাবি না? খা না, একটা খা, খা না। কালকে মামা বাড়ি থেকে ফেরার পথে এই আমগুলো নিয়ে এসেছিল মামাদের গাছের। এখান থেকে কিছু আম আমাদের জন্য রেখেছে, আর কিছু আম এই যে ব্যাগটায় ভরে দিয়েছে, দিদি নিয়ে যাবে। বাবা একটা আজকে ইঁচড় নিয়ে এসেছে, মানে কতু। তো এটাকে মা কাটছে, কেটে এগুলো পাঠাবে। সবটা পাঠাবে কিনা জানি না, কিছুটা পাঠাবে। তো এগুলো তাই কাটাকাটি চলছে। আজকের মতো লাস্ট কি বেশ আমলকি এই ব্লেন্ড করছে, যে ব্লেন্ড করা শেষ। রস খাবি নাকি? তুই তো যে আর খাবি না, নাকি কিনে খাবি? জানি না, পেলে খাবো, না পেলে না। পেলে খাবে, না পেলে না খাবে। তুই এক কাজ করিস, ব্লেন্ড করে রস করে রাখিস, তুই এসে খাবি নাকি? ওই যে ফ্রিজে অনেকগুলো রয়েছে, সেগুলো খেয়ে নিস। আচ্ছা, খেয়ে নিব। তো তুই এখন আজকে আমাকে খাই, মানে আজকে করে খাওয়া। মনে হচ্ছে যেন তুই আমি আসলে তুই আমাকে করে খাওয়াবি। কেন করে খাওয়াবো? তুই নিজেই করে আমাকে খাওয়াবি। তখন যদি গাছে না থাকে তখন আমি কোথা থেকে খাওয়াবো? তাহলে খাওয়াবি না, যখন হবে তখন খাওয়াবি। আচ্ছা কর কর। এখানে কতগুলো ডিম রেখে দিয়েছে, এগুলোকে কি করা হবে? সিদ্ধ করে কালকে নিয়ে যাবে, যাওয়ার পথে খাবে। এখানে অনেকগুলো ডিম আছে, এতগুলো খাবেও না। বাবা এই ব্যাগটা নিবে। এখানে ব্যাগের মধ্যে বাবার মানে মেডিকেলের যে কাগজপত্র আছে সেগুলো ভরে দেওয়া হয়েছে। এই যে এই শার্টটা পরে যাবে, এই শার্টগুলো নিয়ে যাবে, আর এই যে এই লুঙ্গিগুলো নিয়ে যাবে। এগুলো আমি আয়রন করে রেখেছি, এখন ভরে দিব। এই যে এই প্যান্ট আয়রন করা বাকি আছে, এই প্যান্ট আয়রন করা হয়ে গেলেই বাকি আমি সব কিছু ভরে দিব। পরে আমরা আবার বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই খাবারগুলো নিয়ে এসেছি, এগুলো দিদি নিয়ে যাবে। আর এই যে দিদির ট্রলি, দেখি তো ট্রলিতে কিছু আছে কি না, কি নোংরা হয়ে রয়েছে। এখন আমি খুলতে পারছি না, দিদি আসলে দিদিকে বলবো খুলে একটু দেখিয়ে দিতে কি কি নিয়েছে। তো এখন এভাবেই থাক। দিদি এখানে ব্যাগ প্যাকিং শুরু করে দিয়েছে। আগের যা যা ছিল এই যে বের করে এখানটায় রেখেছে। এখানে আমার জামাই বেশি, এগুলো আমাকে পরিষ্কার করে ক্লিন করে রাখতে হবে। আর এই যে এখানে এগুলো নিবে, সেগুলো রাখছে। ফাইনালি দিদি বসে গেছে দিদির ব্যাগ গোছাতে। দিদির একদম ইচ্ছে করছে না ব্যাগ গোছানোর, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও দিদিকে ব্যাগ গোছাতে হচ্ছে, কেননা কাল তো চলে যাবে, কিছু তো নিতেই হবে। তো দিদি 4টে জামা নিয়েছে, বেশি নেয়নি। আর এই যে এই ব্যাকপ্যাকটা নিয়ে যাচ্ছে। এবার দিদি বেশি জামা কাপড় নিবে না, কেননা দিদি আগেই সব জামা কাপড় নিয়ে গেছে। আর এই ব্যাকপ্যাকটা নিয়ে যাচ্ছে ব্যাগে করে, মানে ট্রলিতে করে, কেননা যদি ফিরে আসার সময় অনেক কিছু নিয়ে আসতে হয় তখন এই ব্যাগ আর ট্রলিতে কাজে লাগবে। তাই আর কি দিদির এই ব্যাগটা ট্রলির ভেতরে নিয়ে যাচ্ছে আর কি। তো তারপর দিদি যেই খাবারগুলো একটু আগে যে আমরা কিনে নিয়ে এসেছি সেগুলোই ভরছে। এখানে রুচির চানাচুর কিনেছে, নুডলস কিনেছে, স্টিকি নুডলসও কিনেছে, আবার সুপি নুডলসও কিনেছে। দিদি যখনই যায়, মানে প্রতিবার কলকাতা যাওয়ার সময় এক ব্যাগ ভরে ভরে খাবার নিয়ে যায়। আসার সময় কিন্তু বেশি খাবার নিয়ে আসে না। এবার দিদি ভেবেছিল যে দিদি বেশি খাবার নিয়ে যাবে না, কিন্তু অনেকটা সময় পর বাবা টাকা দিয়েছে, মানে দিদিকে ডেকে নিয়ে টাকা দিয়েছে, বলেছে যদি তুমি কিছু খাবার নিয়ে যেতে চাও তাহলে কিনে নিয়ে আসো। তারপর এই যে আমরা এই খাবারগুলো নিয়ে এসেছি। আর এখানে রুচির চানাচুরও এনেছে। তো মানে বেশ কিছুই খাবার এনেছে, যেগুলো কিনা দিদি মানে যখন ওর ভাত খেতে ভালো লাগবে না, যখন মানে ও রান্না করে যদি খায়, তরকারি যদি টেস্ট না হয়, তখন ও নুডলস রান্না করে খেতে পারবে। তো এগুলোই গোছাচ্ছে। আর এই অল্প কটা জিনিসেই দিদি বলছে যে অনেক ভারী হয়ে গেছে। অত কিছু নিয়ে আসেনি, কিন্তু যা এনেছে সেগুলো একটু ভারী ভারী জিনিসও ছিল। আবার বিস্কিট এনেছে, চানাচুর এনেছে, নুডলস এনেছে, নুডলস ভালোই এনেছে। তাই আর কি ব্যাগটা অনেকটাই ভারী হয়ে গেছে আর কি। এখন বাজে 11টা 14, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর দিদির ব্যাগ প্যাকিং শেষ, কালকে চলে যাবে। তাই কি তার মনটা একটু খারাপ না? আমার মনটা এবারে খারাপ নয়, তার কারণ আছে। কারণটা আমি বলবো না। বলবে না? না। আর এই বোনার ভিডিওতে আমাকে কয়েকদিনের জন্য আবার আপনারা দেখতে পাবেন না। হ্যাঁ, এসে যাবে, এখানেই থাকবে। হ্যাঁ, কিছু বাড়িতে যাবে না, থাকবে না। থাকবো না, আমি চলে আসবো খুব শীঘ্রই। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। এই যেটা লাগিয়ে রেখে এটা লাগিয়ে যদি এখন শুতে যায়, এটা মট করে ভেঙে যাবে। তাই জন্য তো আমার কপালটা আইতা বড় দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, তোর কপাল বড় বড় কপাল থাকলে বড়ই দেখা যায়।
তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন শুয়ে থাকবো। দিদি মশারিও পিছনে টাঙিয়ে রেখেছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কালকে সকালে কিছুদিন মানে দেখে নেবেন, কিছুদিন আর দেখতে পাবেন না। তো টাটা বাই, গুড নাইট।